আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ টিভি রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ থেকে শিরোনাম। করোনার টিকা দ্রুত পেতে সরকার সব প্রস্তুতি নিয়েছে, জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে 20 মৃত্যু, 2 সহস্রাধিক করে সুস্থ ও শনাক্ত। সিলেট সাংবাদিকের বাসায় দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাট। সিলেটে করোনা আক্রান্ত 14,500 ছাড়িয়েছে, হাসপাতালে কমছে ভর্তি রোগীর সংখ্যা। দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে সিলেট জেলা প্রেস ক্লাব। সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট বিউর সম্পাদক নোবেলের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক বাজারে করোনা টিকা আসামাত্র বাংলাদেশের জনগণ যাতে তা সহজে পায় সে ব্যাপারে সরকার সব প্রস্তুতি গ্রহণ করেছে। আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হন। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ভ্যাকসিন প্রাপ্তি সহজ এবং দ্রুত সময়ের মধ্যে তা জনগণের কাছে পৌঁছে দিতে সরকারি বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন আসা মাত্রই দেশের জনগণ যাতে তা সহজে পায় সে ব্যাপারে সরকার প্রস্তুতি নিয়েছে। সেতুমন্ত্রী বলেন, একটি অশুভ মহল বৈশ্বিক মহামারীর এই মানবিক সংকটে পুঁজি না করলে পরিস্থিতি মোকাবেলা আরও সহজতর হতো। জনগণের জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা কম হতো। জনগণকে এই অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে ধানমন্ডি প্রান্তে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুকেয়া সুলতানা, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা ও উপদপ্তর সম্পাদক সায়েম খান। দেশে গত 24 ঘন্টায় করোনায় সংক্রমিত আরও 20 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 2,273 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট 4,58,711 জনের। আজ শুক্রবার স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য দপ্তর জানায়, গত 24 ঘন্টায় পরীক্ষা করা হয় 16,378 জনের। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 27,29,580 জনের। নতুন করে 2,273 জনের শরীরে করোনা শনাক্ত হয়। মোট শনাক্তের সংখ্যা 4,58,711 জনে পৌঁছেছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,223 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,73,686 জন। সুস্থতার হার 81.46। অন্যদিকে মৃত্যুর হার 1.43। নতুন যে 20 জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 17 ও নারী 3 জন। সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6,544 জনে। এদিকে শীতের মৌসুমে শুরু হতে না হতেই প্রতিদিন সারা বিশ্বে অদৃশ্য এই ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। মৃতের সংখ্যাও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। সুস্থও হচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান ডালিমের বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে সিলেট শহরতলির শাহপরান উপশহর এলাকায় সাংবাদিক ডালিমের বাসায় 20-25 জন দুর্বৃত্তের একটি দল তাণ্ডব চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। সাংবাদিক মুজিবুর রহমান ডালিম জানান, বেশ কিছুদিন ধরে শাহপরান উপশহর এলাকায় সব ধরনের মাদক কেনাবেচা বেড়ে গেছে। এর প্রতিবাদে সম্প্রতি স্থানীয় মসজিদে জরুরি বৈঠক ডেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সাংবাদিক মুজিবুর রহমান ডালিম সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং মাদক কারবারির বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন। এর জের ধরেই মাদক কারবারিরা বৃহস্পতিবার সন্ধ্যা রাতে তার বাসায় হামলা চালায়। খবর পেয়ে দ্রুত পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা তার বাসা থেকে নগদ 33,000 টাকা লুট করে এবং আসবাবপত্র মালামাল ভাঙচুরের মাধ্যমে 1.5-2 লক্ষ টাকার ক্ষতি করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসএমপি শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী। আমার ওয়াইফ ফোন দিয়েছেন, ধরেন এখন থেকে ঘন্টাখানিক আগে ফোন দিয়েছেন যে আমাদের বাসায় তো মানে কী হয়েছে ঘটনা, আমাদের বাসায় তো মানে হামলা হইতেছে, সিসি ক্যামেরায় দেখতেছি আমাদের বাসা ভাঙিয়ে লিতেছে, গেট ভাঙিয়ে লিতেছে, পারতেছি না। মাদক সেবীরা এখানে এদিকে ওইদিকে মোস্ট ওয়ান্টেড লোকেরা আনাগুনা বেড়ে গেছে। এই যে আমার এর নাম হলো সাক্ষাৎ রুনি, এইখানে হইল কি সুদা সাবেক মেম্বার ছিল, তার হাজব্যান্ড সে মদ নিজে তৈরি করে, তারপরে এই তার মেয়ে শ্যামলী, তার ছেলে মানে নীতি আর কয়েকজন, মানে তারা এই
20-25 জনের একটা গ্রুপ, তারা এই মাদককে নিয়ন্ত্রণ করতেছে। এই এলাকার সবাই অবগত। সিলেট বিভাগে গেল কয়েকদিন ধরে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়লেও কমছে হাসপাতালে রোগীর সংখ্যা। শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি ছিলেন 28 জন করোনা রোগী। এই 28 জনই সিলেট জেলার। এদিকে বিভাগে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন 38 জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন 30 জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়, নতুন করে শনাক্ত 38 জনকে নিয়ে সিলেট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 14,000। এদের মধ্যে সিলেট জেলায় 8,365, সুনামগঞ্জে 2,459, হবিগঞ্জে 1,888, মৌলভীবাজার জেলায় 1,824 জন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা মুক্ত হওয়া 30 জনকে নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 13,321 জন। গত 2 দিনে করোনায় মৃত্যুহীন দিন পার করেছে সিলেট বিভাগ। তাই আগের দিনের মতো মোটামুটি মৃতের সংখ্যা 243। এর মধ্যে সিলেট জেলার 180, সুনামগঞ্জের 25, হবিগঞ্জের 15, মৌলভীবাজার 22 জন। আগামী 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। এ লক্ষ্যে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। নির্বাচনে আগ্রহী প্রার্থীরা এদিন উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তফসিল অনুযায়ী শুক্রবার বিকাল 3টা থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করেন সিলেট জেলা প্রেস ক্লাবের নির্বাচন কমিশন। ক্লাব কার্যালয় হতে মনোনয়নপত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাব নির্বাচন 2020 এর প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট AKM শামিউল আলম, নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা ও ফারুক মাহমুদ চৌধুরী। উল্লেখ্য, শিডিউল অনুযায়ী আগামী রবিবার পর্যন্ত প্রতিদিন বিকাল 3টা থেকে 5টা মনোনয়নপত্র বিতরণ করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান এবং সিলেটভিউ24.com এর সম্পাদক ও প্রকাশক শাহদিদার আলম চৌধুরী নোবেল। তার রোগ মুক্তি চেয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৃথক মাহফিলের আয়োজন করা হয় সিলেট জেলা প্রেস ক্লাব ও সিলেটভিউ24.com এ। বৃহস্পতিবার বাদে এশা হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার মসজিদে মিলাদ মাহফিলের দ্বারা আয়োজন করে সিলেট জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, প্রথম আলোর ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ওএস খসরু সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক সামির মাহমুদ প্রমুখ। এর আগে মাগরিবের নামাজের পর সিলেট ভিউ পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সিলেটভিউ24.com এর কার্যালয়ে আয়োজিত মাহফিলে মিলাদ পাঠ করেন মৌলানা নুরুল ইসলাম ও দোয়া পরিচালনা করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মৌলানা হাবিব আহমেদ শিহাব। এ সময় সিলেট ভিউ, বাংলাভিউ টিভি সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ টিভি রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।